হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কক্সবাজার ব্লগের ডে 2। তো আজকে হচ্ছে আমি দেখাবো যে আমরা কই, কই ঘুরতেছি, কি, কি করতেছি এবং আমাদের যে হোটেল সেটারও ছোট্ট করে একটা ট্যুর আপনাদের দিয়ে দিব। আর আগেও একটা ব্লগ ছেড়েছি আমি কক্সবাজারে কিভাবে আসলাম, কি করলাম না করলাম। ওটা হচ্ছে পার্ট 1, ওটা আপনারা সবাই দেখবেন। দেন হচ্ছে পার্ট 2 টা দেখবেন, তাহলে অনেক মজা পাবেন আসলে। তো বেশি কথা না বলে ব্লগটা শুরু করি। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন। আর যারা লাইক করে আমার পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো লাইক সাবস্ক্রাইব কিছু করেনি তারা একটু করে দেবেন কাইন্ডলি প্লিজ, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমার কিন্তু অনেক উৎসাহ জাগায়। তো বেশি কথা না বলে ব্লগটা শুরু করি। গাইস, এ হচ্ছে আমার রুম ভিউ। আমার রুম ভিউ থেকে দেখেন পুরা মানে সমুদ্রটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে হোটেল সিপার অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন রুম ভিউটা কত সুন্দর। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেলের লবি বা আপনি সামনে যে জায়গাটা থাকে ওটা। আর এটা হচ্ছে সামনে পুরা সমুদ্রটা দেখা যায়, মানে সি ভিউ একটা রুম পাইছি আমরা। এত সুন্দর। রাইট নাও আমরা এখন বেরোবো ঘুরতে। তো আমরা এখন ঘুরবো, বিভিন্ন জায়গায় যাবো আর কি। সো ওটা আপনাদের দেখাবো। গাইস, এটা হচ্ছে যে হোটেল সি পার্লের পার্সোনাল বিচ। আর এখানে লোক সংখ্যা খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য বিচে যেরকম লোক সংখ্যা বেশি থাকে, তো এখানে হচ্ছে সেরকমের মতোই লোক সংখ্যা খুবই কম। আর এই ব্রিজটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে সেন্ট মার্টিন যাওয়ার যে জাহাজগুলো ছাড়ে, তো এই ব্রিজ থেকে হচ্ছে ছাড়া হয়। আর এখানে হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আছে, আমরা সবাই একটু ফটোগ্রাফি মানে ফটোশুট করতেছি আর কি। তো ফটোশুট শেষ হলে আমরা এখন হিমছড়ি যাব। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কচ্ছপ সমুদ্রের ধারে। এটা মনে হয় মারা গিয়েছে কচ্ছপটা। রাইট নাও আমরা এখন এখান থেকে যাব হচ্ছে ইনানি বিচে। ইনানি বিচে যাব, একটু ঘোরাঘুরি করব, দেন ওখান থেকে যাব হচ্ছে হিমছড়ি। ইনানি বিচ তো হচ্ছে একটা মানে স্পট আর কি। এখানে সবাই ঘুরতে আসে, যার কারণে এখানে হচ্ছে একটু ভিড় বেশি। আবার আমাদের হোটেলের সামনে যে বিচটা আছে ওইখানে হচ্ছে আপনার ভিড় কম থাকে, কারণ এটা তো জাস্ট হোটেলে যারা থাকে ওরাই যায়। আর একটু পরে যখন ওই যে ঝাড়গুলা যে দেখতেছেন ওইখানে যখন যাব, ওইখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ওইখানে কোনো মানুষ নাই। তো ওইখানে যাওয়ার পর দেখা যাবে যে মানুষ আছে কি নাই। সাগরটা পিছে থাকলে জাস্ট গাইতে ইচ্ছা করে, সাগর পারে আইসা আইসা মাতাল মাতাল লাগে। গাইস, আমি জানি না আপনারা সাগরের যে সাউন্ডটা আছে ওটা আপনারা উপভোগ করতে পারতেছেন কিনা, আমি এটা বলতে পারতেছি না, কারণ এটা একমাত্র আমি উপভোগ করতে পারতেছি। আপনারা এই সাউন্ড শুনে হয়তো বা সেই ফিলটা পাবেন না যেটা আমি এখন পাচ্ছি। আমি বলবো আপনাদের যদি মন খারাপও থাকে, আপনারা এই সাউন্ডটা শুনলে, আর বিশেষ বিশেষ করে যদি আপনি রাতে এই সাউন্ডটা শুনেন একটু বিচের পারে বসে একদম নীরব নিস্তব্ধ হবে, বিশ্বাস করে আপনার মাইন্ড পুরা রিল্যাক্স হয়ে যাবে, পুরা রিল্যাক্স। গাইস, রাইট নাও আছি আমরা একটা ঝাড়বনে। এটা হচ্ছে আপনার ইনানি বিচ থেকে একটু সামনেই এই ঝাড়বনে। আর ওই সাইড হচ্ছে বিচ। আর ওই যে সবাই যে এসে এখানে দোলনায় দোলে না, তো ওরকম একটা জায়গায় আছি আমরা। তো এখানে আমরা সবাই নেমেছি জাস্ট একটু ছবি তুলবো। ছবি টবি তুলে দেন হচ্ছে আমরা আবার খাগড়াছড়ির দিকে চলে যাব। তো এই জায়গাটা আসলে খুব সুন্দর লাগতেছে, মানে গাছপালা সারিবদ্ধ হবে, জায়গাটা আসলে খুব সুন্দর। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে আছে নৌকাগুলো, ওগুলাকে হচ্ছে বলে সাম্পান নৌকা। আপনারা তো অনেকে জানেন, অনেকে আবার জানেন না, এগুলাকে বলে সাম্পান নৌকা। নৌকাগুলো দেখে আমার একটা গান খুব মনে পড়ে গেল, ও রে সাম্পান। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সব সাম্পান নৌকাগুলো রাখা। আর পিছে হচ্ছে বিচ। আর এখানে হচ্ছে ঝাউবনটা, এই যে ঝাউবনটা পিছে, এন্ড এটার পাশে হচ্ছে এই সাম্পান নৌকাগুলো আর কি।
গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার মামার খালামণি আছে, আর আমরা হচ্ছে ফটোশুটের জন্য হচ্ছে নামছি যদি আমাদের গাড়ি চাঁদা গেছিটা। আর পুরা বিচ পুরা খালি, পুরা আমার মনে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের প্রাইভেট একটা বিচ, আমরা পুরা বিচটাকে কিনে নিছি, আমার কাছে এরকম মনে হইতেছে। আর এরকম প্রাইভেট বিচ যদি আমার থাকতো ভাই, আমি মাসে না সপ্তাহে একবার হলে আমি কক্সবাজার আসতাম, শুধু ওই বিচের পারে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য। রাইট নাও গাইস আমরা হিমছড়িতে, এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তবে সমুদ্র ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে। এই দুইজন হাঁপায় গেছে, পিছে তো শেষ নাই। গাইস জাস্ট ভিউটা দেখো, উফ ভাই, এখানে সরাসরি দেখতে যা লাগতেছে ভিডিওতে কিন্তু ওরকম দেখা যাচ্ছে না। গাইস খালি চোখে যা দেখা যাচ্ছে ক্যামেরাতে কখনোই সেটা দেখা যায় না গাইস। আমি যা দেখতেছি ভাই মন পুরো। আপনারা যারা এখানে একবার আসবেন, যারা এখন আসছেন যারা, তারা অবশ্য বুঝতে পারতেছেন আমি কোন ফিলিংস এর কথা বলতেছি, কিন্তু যারা আসেন নাই তারা যখন একবার আসবেন, জাস্ট এই ভিউটা যখন দেখবেন শেষ, আপনার মন যতই খারাপ থাকুক না কেন আপনার মন পুরো ভালো হয়ে যাবে। গাইস এখন শীতের দিন, কিন্তু লিটারালি এই জায়গায় আইসা এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় দেখা আমার পুরো গরম ছুটে গেছে, যে এখন আমার এখন আইসক্রিম একটা খাওয়া লাগতেছে। এখন আমরা আছি সুগন্ধা বিচে, আর এখানে হচ্ছে মার্কেট আসছে একটু মার্কেটিং করতে আর কি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই ব্রিজটাতে উঠে গেছি, যেটা হচ্ছে আমার ইয়ের সামনে দিয়ে, হোটেলের সামনে দিয়ে ছিল, মানে সেন্ট মার্টিন যায় যে জাহাজগুলো থামে, যে ব্রিজে উঠতে হয় সেই ব্রিজে। ভাই দেখতেই পাচ্ছেন আপনার সাউন্ডগুলা, জাস্ট সমুদ্রের সাউন্ডগুলা আপনারা খেয়াল করতে পারতেছেন আশা করি। আর আমি সমুদ্রের মাঝামাঝি চলে যাবো একটু পরে। এই দেখেন অলরেডি সমুদ্রের উপরে চলে আসছে। I just feel this sound. গাইস আমার হচ্ছে একটু ঘোরাঘুরি করতে গেছিলাম, ওটা শেষ। একটু সি বিচের যে বাইকগুলো আছে সেগুলো হেড করলাম, অ্যান্ড এখন হচ্ছে রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেন হচ্ছে আবার ইনানি বিচে যাব, মানে খুব যাইতে ইচ্ছে করতেছে এর জন্য আবার ইনানি বিচে যাবো। গাইস রাইট নাও আমরা হচ্ছে এখন ইনানি বিচে চলে আসছি, আর এখান থেকে হচ্ছে একটু ফটোটা খাবো, কিছু মার্কেটিং করবো, আর দেন হচ্ছে বিচে যাবো। Hey, serious? This is a camera, হ্যাঁ? এই ক্যামেরা দিয়ে ইনস্ট্যান্ট প্রিন্ট। আপনারা যারা কক্সবাজার আসবেন আইসা ওকে বললে মাত্র 5 টাকায় সাদা কালো প্রিন্ট। Is that right? Same exact cow is coming back. It wanted to come back because it wanted to. You take a picture with this cow? Look, cow, baby cow. Eliza, you take the picture with this cow? No, it's moving. Oh, hi, little goat.
গেছে টাকা। গাইস রাইট নাও আমাদেরটা আসতেছে, রানওয়ে খালি, ওই যে দেখা যাচ্ছে, ওই যে নামতেছে। বিমান ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে। রাইট নাও আমরা এখন বিমানে কাছে যাচ্ছি, তাই না লিজা? ইয়েস। আসসালামু আলাইকুম সম্মানিত যাত্রীগণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন হুসাইন। গাইস ফাইনালি হচ্ছে বাসায় এসে পৌঁছালাম, অ্যান্ড এই ট্যুরটা আসলে আমার খুব ভালো গিয়েছে, ফ্যামিলির সাথে ছিল। আশা করি আপনারা ব্লগগুলো দেখে খুব মজা পেয়েছেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলোতে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কি আরও কি চেঞ্জ করতে হবে, সব কিছু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। তো আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি। হ্যাভ ফান, টাটা, খুদা হাফেজ।